আমার নতুন সংসারের জন্য সবকিছু আজকে আমার বাবার বাসা থেকে পাঠাইছে, যদিও অর্ধেক জিনিস কালকে পাঠাইছে আমার শ্বশুর বাসা থেকে। এখানে আজকে আমার ভাই বোন চলে আসছে, কত কিছু নিয়ে আসছে, মানে কি একটা অবস্থা। কালকেই ধুয়ে রাখলাম সবকিছু, আজকে আবার রেডি করা লাগতেছে। এটা হচ্ছে মাছের, মানে আমার বাসায় মাছ বেশি, পুকুর যেহেতু বেশি, দেখেন পুরো একটা বস্তার মধ্যে দিচ্ছে, 2টা বস্তার মধ্যে। মানে মুরগির মাংস আমি এগুলো চাইনি, কারণ কালকে হচ্ছে আমার শ্বশুরবাড়ি থেকে পাঠাই দিছে মাংস বেশি, এই জন্য আমি বাসায় মাংসের কথা কিছু বলি নাই, সব কিছু মাছ দিছে। তাও মনে হয় বাসার যে কয়েকটা মুরগি ছিল, কয়েকটা বড় বড়, আমাদের তো আবার খাস করায় দেয় মোরগগুলা, তো ওগুলা হচ্ছে জবাই করে দিছে। মানে বাসারই যা ছিল আর কি সেগুলা দিছে, এক্সট্রা করে আর কিছু কিনে নাই। তো এখান থেকে দেখেন পুরো পুটলির মধ্যে দিছে, কোরিয়ারের পুটলি। তো এর মধ্যে থেকে বের করতেছিলাম ছোট মাছ বড় মাছ, মানে যেগুলা ছিল বাসার মধ্যে, যেগুলা পাইছে বড়শিতে পাইছে, আবার এমনি জালের মধ্যে পাইছে, আবার আম্মু মনে করেন হাত দিয়ে ধরছে, যে একটু মানে বুট ছিল ওটা দিছে, মানে যা আছে আর কি, যতটুক যা দেওয়া যায় সব কিছু। ওটা হচ্ছে শিং মাছ মনে হয় আম্মু বড়শিতে পারছিল 2টা কি 3টার মতো, ওটা দিছিল। আর একটা মনে হয় পাঙ্গাস মাছের ইয়ে ছিল, মানে বাসা ছিল কি পাঙ্গাস মাছ, আমার মেয়ের পছন্দ আমার পছন্দ, ওটা দিছে। আর এগুলা হচ্ছে যে বড় বড় দেখেন পুরাটাই দিয়ে দিছে, জাস্ট শুধু এমনি ভুড়ি বের করে বাকিটা জাস্ট এমনি ধুয়ে দিছে। তো এখানে হচ্ছে আরো বড়গুলা ছিল, আমি আস্তে আস্তে বের করতেছিলাম। আর ওখানে হচ্ছে দুধ দিছে কয়েক লিটার, সয়াবিন তেল দিছে, মানে যা লাগে আর কি সব কিছু আমি যে আস্তে আস্তে করে বের করতেছি। এগুলো এখন ধুয়ে টুয়ে তারপর মানে সুন্দর করে ভাগ করে ফ্রিজে রাখে দেবো। এই যে একটা বড় বস্তা, এটার মধ্যে হচ্ছে সবজি টবজি যা আছে, এটা হচ্ছে তেজপাতা আর হচ্ছে দারুচিনি পাতা, আর হচ্ছে এগুলা বাসার যেগুলা সবজি আছে, মানে আমার কোনো জিনিসই কেনা না, যা আছে বাসায় ছিল ওগুলাই আর কি জাস্ট আম্মু তুলে তুলে দিছে। আর আমাদের হচ্ছে শাকটা এখন তো সিজন না। আর এটা দেখেন, এটা ডিম, আম্মু হচ্ছে পোলাওয়ের চালের মধ্যে ডিমগুলো সব দিছে সুন্দর করে, সবগুলো ধোয়া ডিম আমাদের। এগুলোও কিন্তু বাসার, মানে হাঁসের ডিম মুরগির ডিম যা ছিল যতটুকুর মধ্যে আটে দিছে। আর এগুলো মনে হয় কচু নাকি ও আদা ছিল এর মধ্যে, আর হচ্ছে একটা মনে হয় পেঁড়া ছিল ওর মধ্যে দিয়েছে, মানে যা যা আটে যেটার মধ্যে আম্মু যা শুরু ঢুকাই দিছে। আর পরে বস্তা নিয়েছে। আর এটা হচ্ছে হ্যাঁ আমাদের ওই যে সবজি ছিল, মানে ওভাবে তো আর চাষ করে না, আবাদের তো আর না, মানে এমনি বাসার জাংলার মধ্যে আর কি যা থাকে। দেখেন করলা, মানে সেই হাইব্রিড করলা ধরছে। আমার বাসার মাটি হচ্ছে আলহামদুলিল্লাহ একদম উর্বর, যা হয় মানে যা গাড়ে আর কি সেটাই সুন্দর মতো হয়ে ওঠে। দেখেন বাসার যা ছিল ওটাই একটু করে, সবজি যেহেতু মানে প্রত্যেক দিন তোলা হয় তো ওভাবে, তো অত ছিল না। আমি চাইও নাই বেশি, যেগুলো আমার দরকার সেগুলা নিছি। এগুলো সবজি টুকটাক হচ্ছে এখান থেকে কেনাই যাবে। আর হচ্ছে এগুলো হচ্ছে বাসার আম, মাঝে হচ্ছে ঝড় বৃষ্টি হচ্ছেই এখন, তো ওখান থেকে কিছু দিছে। আমি তো বেশি তেমন একটা খাই না, আর কিনে আনছিলাম ওগুলাই এখনো 2-1টা আছে। আর এই যে পুরা বস্তা, তো বস্তাটা বের করার পরে যে দেখেন কতগুলা কুমড়া দিচ্ছে, মিষ্টি কুমড়া। এই যে আদা, আমি একটু সুপারি চাইছিলাম, তারপর রসুন, মানে আবাদের থাকলে যা হয় তাও সব দিয়ে দিছে। আর যে দেখেন এখন মনে হচ্ছে আমার ফ্রিজটা একটু ভরে গেছে, সব কিছু মিলায় একদম যাতায় যাতায় রেখে দিছি। আর উপরে হচ্ছে আইসক্রিম টাইসক্রিম আমার মেয়ে রাখে, আরও কিনে নিয়ে আসবে নাকি ওর বাবা, তো সেজন্য রেখে দিছি। আর তেমন কিছু সবজি টবজি না হলে ওই যে এই পাশটা ভরে গেছে ডিম টিম দিয়ে, লেবু, তারপর হচ্ছে আম টাম রাখে দিছি আমি। আর আমি সবজি টবজি রাখি হচ্ছে ড্রয়ারের মধ্যে। সবজি তেমন খাওয়া হচ্ছে না এখন, ওই জন্য আর কিছু কিনি নাই। আর যে মশলাপাতি এখানে সব কিছু আছে। তারপর হচ্ছে গুঁড়া করা মাসকলাইয়ের ডাল মনে হয়। আর এই যে দেখেন পুরা ক্ষেত তুলে নিয়ে যাচ্ছে, কচুর লতি থেকে শুরু করে ডাঙ্গা, তারপর হচ্ছে শাক টাক যা আছে, কচু টচু, মান কচু, তারপর আর কি কি জানি কচুগুলোর নাম জানি না আমি। তারপর যে পেঁয়াজ আলু, মানে যা আছে যতটুকু লাগে একটা সংসারে সব কিছু দেয়া হয়ে গেছে এখানে।